Mr. President of the General Assembly, Excellencies, ladies and gentlemen, welcome to the Summit of the Future. জাতিসংঘের সাথে বাংলাদেশের 50 বছরের সম্পর্কের মাইলফলক এমন এক সময়ে হাজির হয়েছে যখন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের নতুন এক পথে রূপান্তরের যাত্রা শুরু হয়েছে। 1974 সালে জাতিসংঘের সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। 1971 সালে স্বাধীনতা লাভের পর বিশ্বের অন্যতম দরিদ্র দেশটির জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির পর দীর্ঘ পথ পেরিয়ে গেছে। এরই মাঝে মানব উন্নয়ন, দারিদ্র্য বিমোচন সহ বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বাংলাদেশের। শুধু তাই নয়, 2021 সালে বিশ্বের স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে বেরিয়ে যাওয়ার প্রাথমিক শর্ত পূরণ করেছে বাংলাদেশ। উন্নয়নশীল দেশে পরিণত হতে 2021 সালের মধ্যে 3টি শর্ত পূরণের প্রয়োজনীয়তা ছিল। বাংলাদেশ তা ইতিমধ্যে অর্জন করেছে। বর্তমানে অর্থনীতি, জাতীয় উৎপাদন ও জনজীবনের যে গতি প্রকৃতি তা অব্যাহত থাকলে আগামী 2026 সালে স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে বিদায় নিয়ে এরপর উন্নয়নশীল দেশের তালিকায় ঢুকবে বাংলাদেশ। দেশের একমাত্র নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জটিল এক টালমাটাল পরিস্থিতিতে দেশের শাসনভার গ্রহণ করেছে। এই সরকার দেশের শাসন ব্যবস্থাকে শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার জন্য বিভিন্ন ধরনের সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির উপর বিশ্ব সম্প্রদায় ঘনিষ্ঠ দৃষ্টি রাখছে, যে কারণে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্থাটিতে বাংলাদেশের 50 বছর পূর্তিকালীন দেশকে পুনর্গঠনের সরকারের প্রকাশ করা দৃষ্টিভঙ্গি বিশ্ব নেতা, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছ থেকে সমর্থন আদায়ের জন্য গুরুত্বপূর্ণ হবে। বিশ্লেষকরা আরো মনে করছেন এমন স্মরণীয় প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশকে এই মুহূর্তে বহুপাক্ষিক সম্পৃক্ততা বাড়াতে হবে। জাতিসংঘের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্কে যেসব ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেগুলো পুনর্মূল্যায়ন করতে হবে। সরকারের উচিত এই মুহূর্তে বহুপাক্ষিক সম্পৃক্ততার জন্য নতুন এক দূরদর্শী অঙ্গীকারের সাথে কাজ করা, বিশেষ করে সেসব বোঝাপড়ার পুনর্মূল্যায়ন করা যেখানে জাতিসংঘের সাথে বাংলাদেশের দীর্ঘস্থায়ী সম্পর্কের অবনতি ঘটেছে। তারা আরো মনে করছেন বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও জাতিসংঘের প্ল্যাটফর্মের সাথে বাংলাদেশের সম্পৃক্ততা যেমন জাতিসংঘের সাধারণ পরিষদে প্রায় সুযোগের মধ্যে সীমিত ছিল, যা এই অংশীদারিত্ব থেকে সম্পূর্ণরূপে উপকৃত হওয়ার ক্ষমতাকে বাধাগ্রস্ত করে। বাণিজ্য কিংবা বিশ্বব্যাপী নিরাপত্তা কাঠামো নিয়ে আন্তর্জাতিক আইনের উপর বৃহত্তর বিতর্কের নেতৃত্ব দেওয়া বা প্রভাবিত করার সুযোগ হাতছাড়া করে। এমত অবস্থায় আলোচনার কৌশল, বহুপাক্ষিক কূটনীতি এবং বিরোধ নিষ্পত্তির দক্ষতা উন্নত করার লক্ষ্য রয়েছে বাংলাদেশের, যে কারণে কৌশলগত দিক থেকে এসব সুযোগকে কাজে লাগানোর ক্ষেত্রে প্রভাব বৃদ্ধি এবং বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের উন্নয়ন ও ভূ রাজনৈতিক লক্ষ্যকে এগিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে বাংলাদেশ প্রায় তাৎক্ষণিক এবং প্রতিক্রিয়াশীল বিষয়গুলোর দিকে মনোনিবেশ করেছে, কিন্তু কৌশলগতভাবে নিজেকে বৈশ্বিক ইস্যুতে নেতা হিসেবে হাজির করা থেকে বিরত থেকেছে। যদিও বৈশ্বিক শাসন সংস্কার ও আন্তর্জাতিক বাণিজ্য নীতির উপর এর প্রভাব রয়েছে, দীর্ঘমেয়াদী স্বার্থের উপর প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়টিকে বাংলাদেশের এখন মনোযোগ দেওয়ার সময় এসেছে। তারা মনে করছেন জাতিসংঘের সাথে বাংলাদেশের অংশীদারিত্বের এই সুবর্ণ জয়ন্তী কেবল পেছনে ফিরে দেখার আনুষ্ঠানিক মুহূর্ত নয়, বরং বিশ্ব মঞ্চে আরো টেকসই ও অপার সম্ভাবনাময় বাংলাদেশকে তুলে ধরার এক সুবর্ণ সুযোগ। অতীতে যেসব সুযোগ হাতছাড়া হয়েছে সেসব সুযোগকে আবারও কাজে লাগিয়ে আগামী 50 বছরে জাতিসংঘের সংস্থান ও প্রভাবকে আরো কার্যকরভাবে ব্যবহার করতে হবে। এই লক্ষ্যে দূরদর্শী কৌশল তৈরি ও সেসবের বাস্তবায়নই এখন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।